আমি কাউকে কষ্ট দিব না। আমি চুরি করব না। আমি কাউকে ঠকাইব না। আমি কারো হক মেরে খাব না। আমি কারোর সাথে অযথা ঝগড়া বিবাদে জড়াবো না। আমি অন্যায়কে প্রশ্রয় দিব না। আমি কারো সুখে সুখে দুঃখে দুঃখী আমি হব। অন্য কেউ যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো, অন্য কেউ যদি সুখে থাকে আমিও মনে প্রাণে সুখে থাকবো। আমার কাছে সবকিছু হচ্ছে এক ধরনের ভালো কাজ। সবকিছু সেই ভালো কাজের সাথে নিয়োজিত থাকবো। এই এলোমেলো ভিডিওর মধ্যে আপনাদেরকে স্বাগত। ভিডিও একটু অগোছালো, দুটি গল্প এখানে তুলে ধরার চেষ্টা করেছি। নেক্সট ভিডিও কিসের মাধ্যমে করব সেটি কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং যেসব বিষয়গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি সেসব বিষয়গুলো আমি একটু এলোমেলোভাবে তুলে ধরেছি। তো এলোমেলোভাবে তুলে ধরার কারণটি হচ্ছে আমাদের জীবনটাই হচ্ছে এলোমেলো। সেই চিন্তা থেকে ভিডিওটি এলোমেলো করেছি। নেক্সট আকর্ষণীয় আরো অনেক কিছু ভিডিও আসতে যাচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সেসব প্রাণীদের প্রতি একটু মৈত্রী পরায়ণ হতে হবে। মৈত্রী পরায়ণ হলে হবে কি জানেন? আমাদের যেসব পুষ্টি আমাদের প্রয়োজন, সেসব পুষ্টিগুলো যাতে পূর্ণাঙ্গভাবে আমাদের শরীরে যাতে কাজ করে, সেভাবে করে আমাদেরকে থাকতে হবে। এর পাশাপাশি এতে সেসব প্রাণীগুলোর যে উৎপাদন অধিক হারে বাড়াতে হবে। তো এক সময় এসে আমাদের বর্তমান সময়ে যেসব প্রাণীদের অধিক হারে মূল্য বৃদ্ধি বা অধিক টাকা দিয়ে ক্রয় করতে হয়, সেটি আর ক্রয় করতে হবে না। আর আমাদের মধ্যে একটি কাজ সবসময় নিয়মিত করে, সেটি হচ্ছে অধিক মুনাফা করা। যেমন কিনলাম 5 টাকা বা বিক্রি করব 25 টাকা বা 30 টাকা বা 50 টাকা। এটাও কিন্তু আমাদের থেকে দূরে থাকতে হবে। এসবগুলো এড়িয়ে চলতে হবে। এসব প্রাণীগুলো আমাদের জন্য জীবন উৎসর্গ করে দেয়, অথচ আমরা কিন্তু তাদের জন্য কিছু করি না। সামান্য কিছু করি, তাদের জীবন নেওয়ার আগে বেশি পরিমাণের খাবার খাওয়াই। আমরা যেসব প্রাণীগুলো মাংস ভক্ষণ করি বা খাই, সেসব প্রাণীগুলোর মধ্যে এক ধরনের পুষ্টি অপরিসীম, আরেক ধরনের প্রতিকারক জীবাণু থেকে থাকে। আদৌ কি আমরা সেসব কিন্তু জানি নাকি বুঝি? আমরা জানতে হলে সেই কোন প্রাণী আমরা মাংস ভক্ষণ করলে, এক্ষেত্রে অনেক ধরনের হাঁস, গরু, ছাগল, মহিষ, জলজ প্রাণী, মাছ, এগুলো সব আর আছে, সব কিছুই আছে। এগুলো থাকার পরেও আমাদের মধ্যে কেন জানি একটি কাজ সবসময় আমরা খুব নির্মমভাবে করে থাকি। দেশি চীনা হাঁস, কয়েল ফাঁকি, দেশি মোরগ ও দেশি মুরগি, ব্রয়লার মুরগি, ছাগল মানুষকে গোছ দান করে জীবন উৎসর্গ করে দেয়। আরো বেশি করে আমাদের সেই উৎপাদনকে বৃদ্ধি করে দেশের জন্য একটি সুন্দর বার্তা দেওয়া যেতে পারে। যেমন সেই উৎপাদনটি হতে পারে সব পরিবারের সকল সদস্য খাবারের তালিকার মধ্যে এগুলো যাতে থাকে, সে হারে বৃদ্ধি হতে হবে। এখন আমরা করি কি, শুকনো মৌসুম এলে পুষ্কুনি বা ডোবা জলাশয় এগুলো শেষ দিয়ে ওইখান থেকে জলজ প্রাণী সবগুলো কিন্তু মেরে ফেলি। ওইখান থেকে কিছু জলজ প্রাণী যদি স্থায়ীভাবে রেখে সেই ডোবা জল থেকে, সেই পুকুর থেকে সেসব জলজ প্রাণী বা মাছগুলো তোলার পরে আবার নতুন করে যদি ওইখানে যদি কিছু মাছ আবার ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের যেসব পুষ্টি জাতীয় বা আমিষ জাতীয় যেসব খাদ্যগুলো আছে সেগুলো বিলুপ্ত থেকে আসলে কিছুটা হলেও মুক্তি পাবে বলে আমি মনে করি। আমাদের পাশে
বিশেষ করে আমার পাশে এই আঙ্কেলটি অনেক বছর ওনার এই লাইনে, এই কাজের মধ্যে বা এখানে যে কাজটি করতেছে এই লাইনে বা এই কাজের মধ্যে উনি যত পরিমাণ এই পরিমাণ যে সময় ব্যয় করছে এখানে, আমার মনে হয় না আমার বয়স অতটুকু হয়েছে। আসলে একটু আঙ্কেলের কাছ থেকে জেনে নিব কি আসে বিষয় বা ওনার এখানে কতদিন কি আসে বিষয়। আঙ্কেল আপনি ভালো আছেন? হুম, আচ্ছা একটু ভালো করে জোরে বলবেন। হুম, আপনি এই লাইনে কয় বছর? 60 বছর। 60 বছর আপনি এই লাইনে? ওয়াও, 60 বছর। আমার বয়সও কিন্তু হয় না, ধরেন না 35 37 বছর হবে আর কি আমার। 60 বছর আপনার এই লাইনের মধ্যে। আচ্ছা, আপনার এই লাইনের মধ্যে 60 বছরের মধ্যে আপনি এই স্থান ত্যাগ করে অন্য কোথাও আপনি কি গিয়েছেন? জান নাই। মানে এখান থেকে ছেড়ে আপনি অন্য কোথাও যান নাই, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনি মানুষদের উদ্দেশ্যে আমরা যারা বেকারত্ব ভাবে সময়কে মূল্য না দিয়ে আমরা যে এদিক এদিক ঘোরাফেরা করে ইয়াগুলো করতেছি বা টাইমগুলো যে আমরা হেলায় হেলায় হারাই ফেলতেছি, এই নিয়ে আমাদের সম্পর্কে আপনি একটু কি ধারণা দিবেন আমাদেরকে? আমাদের তো এরকম কোনো ধারণা নাই। আপনার এরকম কোনো ধারণা নেই? আচ্ছা, আপনি 60 বছর এখানে কাজটি করার পরে আপনার এখানে 60 বছর বললেন না আপনি, এই 60 বছর আপনি কি কি সঞ্চয় করেছেন? কোনো সঞ্চয় নেই, পেটে পাতি লেখাই আর কি। পেটে পাতি লেখায় কোনো সঞ্চয় নেই। কোনো সঞ্চয় নাই আপনার কাছে? 60 বছর ওনাকে কোনো সঞ্চয় নেই। আপনার সন্তান সন্ততি নেই? আপনার সন্তান নাই? আছে তো, আপনার কয় ছেলে কয় মেয়ে? একটা ছেলে। শুধুমাত্র একটি মাত্র ছেলে। এই নিয়ে কোনো ভাবে জীবন যাপন চলতেছে, জীবন চলতেছে। আপনার ছেলে কি করে? আমার ছেলে তো এখানে থাকে না, কোথায় থাকে? বিদেশে। বিদেশে। আচ্ছা যাক, উনি 60 বছর, উনি 60 বছর এই কাজটি করে এই স্থানে একই স্থানে 60 বছর ইয়া করে অন্ততপক্ষে একটি কাজ করেছে, ওনার সন্তানকে বাহিরের দেশে পাঠিয়ে ওইখান থেকে বৈদেশিক মুদ্রা পাঠাই উনি এখান থেকে আপনারা চলেন, পাশাপাশি নিজের ইনকামও আছে, এই তো? হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। আমাদের জীবনটায় একটি গল্প, সে গল্পের মধ্যে একটি ধারাবাহিক থাকা অত্যন্ত জরুরি বলে মনে করি। তবে সেটি কতটুক আমাদের দ্বারাই সম্ভব হলো কি হলো না সেটি কিন্তু বলতে পারি না। ভিডিওটি আসলে কিছুটা এলোমেলো, বোঝানোর চেষ্টা করেছি এখানে সকল প্রাণীকে আহ, একটু যত্ন সহকারে দেখভাল করতে হবে। তাদের, তারা জীবন দিয়ে, তাদের জীবন উৎসর্গ করে আমাদের আমিষের খাদ্য নিরাপদ করে। এরপরেও তাদের প্রতি আমরা কেন জানি নিষ্ঠুরতা ভাব প্রকাশ করি। ভিডিওর মধ্যে মূল বোঝানোর চেষ্টা করেছি আমি সকল প্রাণীকে, সকল প্রাণীর প্রতি মৈত্রীপরায়ণ হয়ে, মানে তাদের প্রতি একটু আন্তরিক হয়ে তাদেরকে দেখভাল করব। সকল প্রাণী আমাদেরকে মানুষদের তাদের শরীরের গুছ দান করে ওনারা কিন্তু ওনাদের জীবন উৎসর্গ করে দেয়। একজন ব্যক্তিও আসলে কি কমেন্ট করে জানাতে পারবেন আপনি সেই প্রাণীর মাংসটি খেয়েছেন? একবারও কি সেই প্রাণীর মাংস খেয়ে সন্তুষ্ট বোধ করে সে প্রাণীকে আপনি দোয়া এবং আশীর্বাদ করেছেন? সেরকম যদি কোনো ব্যক্তি যদি থেকে থাকেন কমেন্টে জানাবেন, চেষ্টা করব আপনার সে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। পরবর্তীতে কি টাইপের নিয়ে ভিডিও করতে পারি সেটা একটু পরামর্শ দেবেন, ধন্যবাদ। গরু, মহিষ, বেড়া, ওট ইত্যাদি ইত্যাদি আরো যেসব আমরা প্রাণীগুলো মাংস খেয়ে থাকি, আমার উদ্দেশ্য হচ্ছে সেসব প্রাণীর আত্মার শান্তি কামনার জন্য বার্তা আমি প্রকাশ করতেছি। আপনারা আমার সাথে একমত হবেন বলে আমি মনে করি। ধন্যবাদ। আমার পেটে যদি খিদা না থাকে আমার থেকে চুরি করতে হবে, আমার সংসারে যদি অশান্তি থাকে তাহলে প্রতিবেশীকে কষ্ট দিতে হবে, আমি সমাজে যদি কোনো দাম না পাই তাহলে সমাজের মধ্যে ওখানে বাধা সৃষ্টি করতে হবে, আমি যদি কখনো কষ্টে এবং দুঃখে থাকি তাহলে অন্যদেরকে কষ্ট দুঃখে থাকতে হবে। একজন ব্যক্তি ঝগড়া করতেছে ওইখানে ওইখানে গিয়ে ঝগড়াটি
আরো দ্বিগুণ থেকে দ্বিগুণিত করে দিতে হবে। আমি যদি অশান্তিতে থাকি, সবাইকে অশান্তিতে রাখতে হবে। এটা কি আমাদের নীতি? এই নীতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ধন্যবাদ।